হ্যালো গাইস, তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যারের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না, ঠিক আছে? ভিডিওতে চলে আসি, সোজা ভিডিওতে চলে আসি। চারিদিকে শুধু চলছে ঘোড়া আর গাধার প্রেম কাহিনী। চারিদিকে যেখানে তাকাচ্ছি, যেখানে শুনছি, চারিদিক থেকে শুধু ঘোড়া আর গাধার প্রেম কাহিনী ভেসে ভেসে আসছে। মানে কি চলছে চারিদিকে? শুধু উলা চলছে, চুলা উলা চলছে। মানে উলা করতে করতে চুলা চলছে, বুঝতে পেরেছো? মানে একবারে প্রেমালাপে একবারে চুলোর দুয়ারে চলে গেছে। মানে সম্পর্ক সব একবারে বিক্রি করে খেয়ে নিয়েছে, বুঝতে পেরেছো? মানে সম্পর্কের আর কোনো মাথা মুন্ডু নেই। মানে যাই হোক, জঘন্য থেকে জঘন্যতম এই ঘোড়া আর গাধার প্রেম কাহিনী শুনছি আমরা। আর দিনের পর দিন সব ভেসে ভেসে চলে আসছে। তোমরাও লক্ষ্য রেখেছো, আমিও দেখছি, বুঝতে পারছো? মানে এনজয় করছি। যাই হোক, এনজয় তো করছি, তার মধ্যে থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আসছে, যেগুলো তোমরা দেখেছো যে অনেক দিন আগে থেকে এগুলো ইতি মানে মুখ বাড়াচ্ছিল, কিন্তু সেগুলো আজকে একদম প্রত্যক্ষভাবে সকলের কাছে একেবারে কি বলবো গ্রহণযোগ্য হয়ে উঠেছে। যে ধরনের গ্রহণযোগ্যতা মানে জিনিসপত্র আসছে, তো গ্রহণযোগ্যতা তো পরিপূর্ণ হবেই, তাই না? একদম তোমাদের কাছে সব গ্রহণযোগ্যভাবে তোমরা সেগুলোকে একেবারে দেখে নিচ্ছ, শুনে নিচ্ছ, মেনে নিচ্ছ, বুঝে নিচ্ছ। তো যাই হোক, আজকে দুপুরবেলা লাইভও করেছিলাম, সকালে একটা ভিডিও করেছিলাম। যারা দেখোনি তারা ঝটপট করে দেখে নিও। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আর আলোচনা করার পরেই তোমরা দেখলে যে কিছু জিনিস এলো, যেখান থেকে তোমাদের পরিষ্কার হয়ে গেল, যেটা আমি আমার ভিডিওর সেকশানে বলেছিলাম, লাইভেও বলেছিলাম, যে ডিপি পরিবর্তন করা। তোমরা আগে দেখেছিলে এই ঘোড়ার, মানে এই ঘোড়ার গাধার যে প্রেম কাহিনী দেখছো, সেই ঘোড়ার প্রেম কাহিনীর যে কি বলবো নোংরা যে জায়গাটা রয়েছে, যেখান থেকে সব কেচ্ছা বিক্রি করে, ঠিক আছে? তো সেখানে তোমরা আগে দেখতে যে ঘোড়া আর ভেড়ার দুজনার ছবি দেওয়া থাকতো, ঠিক আছে? তো এখন তোমরা দেখছো যবে থেকে ওই সেই হয়েছে, বুঝতে পেরেছো তো? সেই পান্থনিবাস কাণ্ড হয়েছে, সেই তখন থেকে কিন্তু ডিপি পরিবর্তন হয় শুধু সিঙ্গেল। আর আজকে দেখো সেগুলো প্রমাণ আকারে বেরাচ্ছে যে কী কারণে ডিপি পরিবর্তন হয়েছিল, কেন পরিবর্তন হয়েছিল। তো যেটা তোমাদেরকে বলেছি আজকে দেখো সেগুলো সব প্রমাণ স্বরূপ তোমাদের কাছে চলে আসছে। একদম উঠে একদম জলজান্ত নড়ে তোমাদের ফোনে চলে যাচ্ছে, ঠিক আছে? তো রাগান্বিত, বুঝতে পেরেছো? মানে গাধা এতটাই ভালোবাসে, গাধা যে ঘোড়ার প্রতি এতটাই টান, যার কারণে ঘোড়াকে সে কোনো রকমভাবে কারোর সাথে ভাগ করতে চায় না। এ মধুর ভাগ মানে যতই নোংরা, যাই হোক, ছি, মানে সম্পর্কের একেবারে মা বোন উদ্ধার করে দিল, ঠিক আছে? তো সেই মধুর সম্পর্কের মধ্যে গাধা কিন্তু কোনো রকমভাবেই ভেড়ার সাথে ভাগ বাটোয়ারা কিন্তু করতে চায় না, যার কারণে তোমরা দেখেছো পক্ষান্তরে তোমাদের কাছে সব প্রত্যক্ষভাবে চলে এসছে যে কী জন্যে ডিপি পরিবর্তন, কী জন্যে ঘোড়ার ডিপি পরিবর্তন, সেখান থেকে ভেড়াকে আউট করে দেওয়া। কারণ গাধা পছন্দ করে না, গাধা এই জিনিসগুলো পছন্দ করে না। গাধারও ভাবি কি চুলকানি, বাপরে বাপ, ছি। এটার বিষয়ে তোমাদের কাছে আসছি, তার আগে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলে নিই, তারপরে খুব গুরুত্বপূর্ণ আরও অনেক কথা বলবো। তো এই রেগে যাওয়া, ভাবো কেউ রেগে যাচ্ছে আর তার সেই অনুযায়ী কাজ করছে। তার মানে যে জিনিসটা তোমাদেরকে শোনানো হয়েছিল যে ব্যাড গুড, তার মানে কারোর ব্যাড জিনিস পাওয়াতে সে গুড ফিল করেছিল, যার কারণে সে ব্যাডটাকে আর ব্যাড নেয়নি, সব কিছুই ব্যাডকে একদম গুড করে নিয়েছে, বুঝতে পেরেছো তো? সেই জন্যে পক্ষান্তরে তার যা ইচ্ছা, যা প্রচেষ্টা, সবই তাকে করে সাহায্য করতে দেয়। তার ইচ্ছে পূর্ণ হলে এনারও ইচ্ছে পূর্ণ হয়, নিশ্চয়ই বুঝতে পেরেছো? এটা তো মানে কি বলবো, আর মানে কি বলবো, এটা কি খেলা বলো তো? এটা তো আর মানে যে কোনো খেলাই জানো তোমরা, ঠিক আছে, যে অনেকজনকে লাগে। তো বিশেষ করে এই খেলাতে তো যাই হোক তোমরা জানোই, ঠিক আছে, কজন প্লেয়ার লাগে না লাগে সবই তোমরা বোঝো। তো সেহেতু এখানে লাভ দুজনারই লাভ, ঠিক আছে, বুঝতে পেরেছো? আবার তোমরা ভাবো সম্পর্কে, ঘোড়া বলছে গাধা বউ কতদিন থেকেই ভেবে নিয়েছে, ভেবে নিয়েছে। এবারে গতকালও তোমরা শুনেছো নাকি গাধা স্বপ্নেও দেখে যে কি হচ্ছে ভগবান জানে, কিন্তু অনেক কিছুই হচ্ছে, যা হচ্ছে, চারিদিকে শুধু উলা হচ্ছে, বুঝতে পেরেছো? গাধা আর ঘোড়ার ভালোবাসা উলা বন্যা বয়ে যাচ্ছে, ঠিক আছে? তো
তো বউ 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 ভাবনা চিন্তা করে নিয়েছে। তার মানে ভাবো কেউ তাকে সেই জিনিসটাতে হেল্প করেছে বলেই তো সে সেটা ভাবতে মানে পারক হচ্ছে, মানে অপারক নয়, পারক হচ্ছে, তাই তো? তাই তো তো সেও কেন ভাবছে সেই জিনিসগুলো? কারণ উল্টো দিক থেকেও সেই স্বপ্নটা দেখানো হয়েছে, সেই ইচ্ছেগুলো পূর্ণ করা হয়েছে, যার জন্যে সেটা করছে, যার জন্যে সেটা করছে। বুঝতে পেরেছো তো? এবারে ভাবো ঘোড়ার আবার কত টান, ঘোড়ার এতটাই টান, উলা করছে মন, উলা করছে, উলা, ঠিক আছে? কারণ একদিকে তো কি বলবো, ওই ভেড়ার সপ্তে যাই হোক ঝোলা 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 উলা, বুঝতে পেরেছো তো? তো সেই জন্য এখন দেখেছে একদম গোলা জিনিস আছে, একদম গোলা আগুনের গোলার মতো জিনিস আছে, তো সেহেতু নিয়ে এখন উলা করছে। এই উলা করতে করতে বলছে যে তার মানে গাধার যদি বিয়ে হয়ে যায়, গাধার বিয়ে হয়ে গেলে ঘোড়া সে পাগল হয়ে যাবে। আগের দিন আমরা শুনেছিলাম সে নাকি একবারে উলু করে নাকি একবারে সে রাস্তায় ঘুরে বেড়াবে, ঠিক আছে? উলু লঙ্গ যাই হোক করে সে রাস্তায় ঘুরে বেড়াবে। আর এখন শুনতে পাচ্ছি যে সে রাত্রিবেলা একবারে জল পান করে, লাল জল পান করে হুতাশ করে উলা করে কাঁদছে। আর কাঁদতে সেখানে নাকি আলাপ আলোচনা করছে যে গাধার যদি বিয়ে হয়ে যায় তাহলে ঘোড়া কি করবে। ঘোড়ার যে কটা ডুপ্লিকেট আছে সেটাও আর লাগবে না, পুরো ন্যাড়া হয়ে কি বিচ্ছিরি লাগবে, ঠিক আছে? এমনিতেও বিচ্ছিরি, তারপরে আরও বিচ্ছিরি, ঠিক আছে? সুচ্ছিরি কোন দিন ছিল বলো, ঠিক আছে? যাই হোক, তো বলছি কি এইরকম ব্যাপার ভাবো, এইরকম জায়গায় গাধা আর ঘোড়ার প্রেম কাহিনী চলছে, গাধা আর ঘোড়ার প্রেম কাহিনী চলছে, চারিদিকে উলা করে ছুটছে, মানে একেবারে পাক্কা ওলাউটো, ঠিক আছে? যাই হোক, এবারে আসি আরও একটা জিনিসে যেটা তোমাদের কাছে আরও পরিষ্কার হলো। শুধুমাত্র সেই সময় ওই লাল জলের মানে কোনো জিনিস এপার ওপার এসেছিলো, তারপরে ঝপাং করে তোমাদের কাছে সব চলে এসেছিলো, সেটা শুধুমাত্র একদিনের কাণ্ড নয়, অথচ দিনের পর দিন কীভাবে উলাউ করে নিজের যে ওই ওলাউটোগুলো রয়েছে, ঠিক আছে, সেই সি মার্কা ওলাউটো, সেগুলোকে দিনের পর দিন কী করে বোকা বানিয়েছে তোমরা ভাবো। আমি তোমাদের বলেছিলাম না এটা একদিনের কাজ নয়, এটা প্রতিদিন প্রতিনিয়ত চলে। এ হচ্ছে একেবারে এই কিন্তু আবার দিনের পর দিন অন্যদেরকে পেঁক কাড়, অন্যদেরকে চুল্লু কর, অন্যদেরকে কী কর বলে অপমান অপদস্থ করেছে। আর আজকে কি বেরাচ্ছে যে প্রথম দিন থেকে ওই যে যেদিনকার প্রথম রাত্রি কাটাকাটি খেলা হলো, বুঝতে পেরেছো? তো সেই দিন থেকেই নাকি একবারে সম্মুখ সমরে বসে কান্নাকাটি। তারপরে তো বুঝেইছো কান্নাকাটির পরে কি হয়, ঘোড়া আর ভেড়া একবারে, না ঘোড়া ভেড়া নেই, ভেড়া তো বেচারা একবারে সিনের বাইরে, ঘোড়া আর গাধা, ঠিক আছে? তারপরে তো ঠিক আছে, মানে ভাবলেই না কিরম গায়ের ভেতরে না কাটা দিচ্ছে, কিরম ঘিন্না আসছে, ঠিক আছে? এরকম ব্যাপার হচ্ছে। তো তোমরা দেখেছো যে এখানেও প্রকাশ্যে চলে এলো যে প্রথম দিন থেকেই লাল জল পান করা হতো সেখানে। তার মানে এ হচ্ছে একটা আস্ত পেক্কার, এ দিনের পর দিন এই জিনিসগুলো করে বেরিয়েছে। আর দিনের পর দিন নিজের সি মার্কা যে ওলাউটোগুলো রয়েছে সেগুলোকে দিনের পর দিন আরও সি বানিয়েছে। এ মানে একবারে রীতিমতো পেক্কার, ঠিক আছে? আর সেটা ভালো রকমভাবে জানা আছে, ঠিক আছে? তো এগুলো তো হলো। এবারে আসি আমরা ভাবুন এই সমাজটা কোন কুলুষিত অধ্যায়ের দিকে চলে যাচ্ছে। আপনাদেরও সন্তান রয়েছে, বিশেষ করে যাদের ছেলে সন্তান রয়েছে, তারা কিন্তু বিয়ে দেওয়ার আগে প্রত্যেকজনকে বলছি একটু ভালো করে শুনে নেবেন, আপনারা কিন্তু ভালো করে ঘেঁটে ঘুঁটে তবে বিয়ে দেবেন। আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলবো, যাদের আবার মেয়ে রয়েছে, যারা কোনো ছেলের সাথে বিয়ে দেবেন সেখানে ভালো করে দেখবেন যে কোনো ময়ে এরকম আছে কি না। শুধু ময়ে না, আরও অনেক এখন যে জিনিস দেখছি, মানে যে কোনো জায়গায় যে কোনো জিনিস ঘটে যেতে পারে, যে কোনো সম্পর্কের সাথে যে কোনো জিনিস মানে থাকতে পারে, বুঝতে পেরেছো? তো সেহেতু এইগুলো একটু ভালো করে না ছানবিন করে নেবেন। কেউ কারোর সাথে কোনো বিবাহযোগ্য কন্যার যদি কোনো এইরকম ধরনের গাধা টাইপের কারোর সাথে দিতে চান, কিন্তু ভালো করে ছানবিন করে নেবেন যে কোনো এরকম ময়ে টাইপের তার গলায় কিছু আছে কি না, ঠিক আছে? মানে পাট্টা পড়ানো আছে কি না, বুঝতে পেরেছেন? কারণ এই পাট্টা যদি পড়ানো থাকে সারা জীবন যাকে তার হাতে তুলে দেবেন তার জীবনটাও নষ্ট হবে। সে বিনা কারণে কি বলবো বলুন তো, বলিখা বাখড়া হোগা, বুঝতে পেরেছেন? তিনি বিনা কারণে বলির বাখড়া হবে। এই জন্য নিজেদের সন্তানকে, নিজেদের বিশেষ করে মেয়েকে কারোর হাতে তোলার আগে ভালো করে হিস্ট্রি একদম ভালো করে জেনে নেবেন। দেখবেন যে বাপ মায়ের থেকে কেউ অন্য কিছু কারোর টান বেশি আছে নাকি, ঠিক আছে? কেউ তখনই বুঝতে পারবেন, বুঝতে পেরেছেন তো, যে এরকম কিছু হতেও পারে, ঠিক আছে? কোনো থার্ড পার্সেন্টে যদি দেখেন যে বেশি নাক নাড়ছে সেখানে ঢুকে সম্পর্কের মধ্যে, ঠিক আছে, একদম বুঝে যাবেন, সেখান থেকে সাইড করে পট করে বেরিয়ে চলে আসবেন। এগুলো কিন্তু খেয়াল রাখবেন আপনারা, চারিদিকে সব ছানবিন করে খোঁজ খবর নিয়ে, বিশেষ করে পাড়া প্রতিবেশীর কাছেও খোঁজ খবর নেবেন, যেখানে চাকরি বাকরি করে সেখানেও খোঁজ খবর নেবেন, ঠিক আছে? নিয়ে টিয়ে তারপরে এইসব জিনিসের মধ্যে কাউকে একটা ইনক্লুড করবেন। কারণ যা জিনিস হচ্ছে এই সমাজে আজকে, কি বলুন তো, মাঝখান থেকে আপনার কন্যা সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাবে।
কারণ এইরকম ধরনের কিছু নোংরারা রয়েছে যারা সমাজটাকে কুলুষিত করবে, সমাজের অন্য সম্পর্কগুলোকে নোংরা করবে, আর অন্যের জীবনটাও কিন্তু নষ্ট করবে। এই যে দেখছেন না, বলছে যে উলুঙ্গল উলুঙ্গল উলু উলু করে মানে বাইরে রাস্তায় ঘুরে বেড়াবে, তো তার মানে বুঝতে পারছেন তো যে নিজেও শান্তিতে থাকবে না আর সে শান্তিতে থাকতেও দেবে না। সেই জন্যে বিওয়্যার, আপনারা সবাই নিজেদের সন্তানের দিকে চোখ রাখুন। বিশেষ করে যারা ছেলে সন্তানের মা বাবা রয়েছেন তারাও কিন্তু নজর রাখুন যে কোথায় কি ঘটাচ্ছে, কোথায় কি করছে, কোথায় কি সম্পর্কে লিপ্ত হচ্ছে, সেগুলো কিন্তু নজরে রাখুন। কারণ এই ক্ষতিপূরণ কোনো দিন দিতে পারবেন না। এই যে ক্ষতি, এ হচ্ছে একটা সামাজিক ক্ষতি, মানে আপনাদের মান সম্মানের ক্ষতি, বুঝতে পেরেছেন তো? সেহেতু এইসব জিনিস থেকে একদম দূরে সরে আসুন, তাদেরকেও দূরে সরিয়ে রাখুন। এখন তো বললাম কেউ কারোর সাথে সম্পর্ক মানে দেখাতে গেলেও সেখানেও ভাবনা চিন্তা করে দেখাবে, যা নোংরামি চলছে। তো চলুন, এই ভিডিওটা এইটুকুনি রাখলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের সাথে থাকুন। আর 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 ঘোড়া আর গাধার এইসব গল্প শুনতে থাকুন। ঠিক আছে, আপাতত টাটা।